শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। যে দেশ উন্নয়নে পাশে থাকবে তার সাথে থাকবে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে ভিডিও তৈরির পুরস্কার প্রদান। আগামী অর্থবছর থেকে মধ্যবিত্তরাও ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পাবেন, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। চলতি মাসের পণ্য বিক্রি শুরু। যুক্তরাষ্ট্রে টি-20 বিশ্বকাপ শুরু। উদ্বোধনী ম্যাচে কানাডাকে 7 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে স্বাগতিকদের উড়ন্ত সূচনা। এবার বিস্তারিত সংবাদ। যারা বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে তাদের সাথেই থাকবে বর্তমান সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে বঙ্গবন্ধুকে নিয়ে ভিডিও চিত্র প্রতিযোগিতায় পুরস্কৃতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। মানুষের অধিকার চাই। আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার দিতে সকালে গণভবনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানটি আয়োজন করেছে মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি। প্রধানমন্ত্রী বিজয়ীদের কাছে বাংলাদেশ সৃষ্টির পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের ইতিহাস তুলে ধরেন। বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই বর্তমান সরকার উন্নয়নের ধারা বজায় রেখেছে। বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না করুক, যেটাই করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাকে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে। এটাও আবার আমি দেখি। আমি মনে করি আর এই বাংলাদেশকে কেউ পিছনে টানতে পারবে না। 15ই আগস্টের পরে যেভাবে আমাদের ভিক্ষুক জাতিতে পরিণত করেছিল, আর যেন এটা করতে না পারি কেউ। সেই জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে, দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। যারা বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে তাদের সাথেই থাকবে এই সরকার, জানান সরকার প্রধান। পৃথিবীর যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তরুণ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। আগামী অর্থবছর থেকে নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তের জন্যও ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি করবেন সরকার। রাজধানীর মিরপুরে টিসিবির চলতি মাসের পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে একথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ভর্তুকি মূল্যে পণ্য কিনতে টিসিবির ফ্যামিলি কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়েছেন সোহরাব হোসেন। নিজেও খাদ্যপণ্যের ব্যবসার সঙ্গে জড়িত, তবে ভ্যানে সবজি বিক্রি করে যে আয় তা দিয়ে 3 সন্তানের পড়াশোনার ব্যয় মিলিয়ে মাসে একবার মাংস কেনারও সামর্থ্য থাকে না তার। ভরসা শুধু এই টিসিবির চাল ডালে। এখন যে ইনকাম করি সেই ইনকাম করে মানে সংসার পর্যায়ে নিয়ে টিকাইতে পারি না, যার কারণে আর কি এই লাইনে দাঁড়াইতে হয়েছে। শুধু সোহরাব হোসেন নয়, মাসওয়ারি কর্মসূচির অংশ হিসেবে টিসিবির জুন মাসের কার্যক্রমের বিক্রির প্রথম দিনেই পণ্য কিনতে এসেছেন নাসিম হোসেন আর নাজমা। বলছিলেন এই পণ্যে কিছুটা সাশ্রয় হলেও মাসের বেশিরভাগ সময় যায় টানাটানিতে। মাসে অন্তত 2 বার পণ্য পাওয়া গেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসারের ব্যয়ভার মেটানো কিছুটা সহজ হতো। মাসে যদি 2 বার হলে একটু সুবিধা হয়, এই তাহলে আমাদের মানে একটু ভয় না। 10 কেজি 15 কেজি দিলে ভালো হয়, আবার তেলের হারটা একটু বাড়াইলে একটু যদি বেশি দিতে তাহলে তো ভালো হতো। এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, আসছে কোরবানি ঈদের আগে সারা দেশে 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দেবে টিসিবি। আর আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রি হবে, যার আওতায় আসবে মধ্যবিত্তরাও। যদি দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় 10,000-এর মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে। সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত,
মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি। আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে, যেখানে আপনারাও এই সুবিধাভোগী হিসাবে এই ন্যায্য মূল্যের দোকানগুলি থেকে আপনারা পণ্য সংগ্রহ করতে পারেন। এই কার্যক্রমকে গতিশীল করতে টিসিবির পণ্যের মজুদ বাড়ানো হচ্ছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। বলা হয় চলতি বোরো মৌসুমে উৎপাদন ভালো হওয়ায় এবার চালের দাম বাড়ার শঙ্কা নেই। ফাতিমাতুজ জোহরা, মাছরাঙা সংবাদ, ঢাকা। বরগুনা শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে লতাবাড়িয়া মাছখালী ডালভাঙা গ্রামে অসংখ্য পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। বেড়িবাঁধ না থাকায় ঘূর্ণিঝড় রিমাল ভাসিয়ে নিয়ে গেছে তাদের সবকিছু। আরও জানাচ্ছেন বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফ। ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে জলোচ্ছ্বাসে ভেসে গেছে মাছখালী গ্রামের পরিবানুর ঘর। এখন তার থাকার জায়গা নেই। ওই এলাকায় বেড়িবাঁধ না থাকায় তার ক্ষোভের শেষ নেই। আমাদের রাস্তা নাই, ঘর নাই, আমরা তো আছি এই অবস্থায়। হাতে আপনারা দেখেন, যদি আমরা নাও খাই তোমার একটু হোক না ব্যবস্থা, যদি থাকতে পারতাম তো আমরা শান্তি থাকতে পারতাম। কমলা বিবিও অর্ধাহারে অনাহারে খোলা আকাশের নিচে মানবেতর জীবন পার করছেন। ঘর দুয়ার কালে কোনো উপায় আপায় নাই যেন থাক মুরাইতে। বৃষ্টি পড়ছে, উঠতে বইয়ে রয়েছি, কোনো থাকার স্থান নাই, খাতা বালি সব ওই ভিজে। আমার একটু বেরিবেন দিয়ে দিলে আমার একটু ভালো হয়, রাস্তাঘাটটা একটু করিয়ে দিলে। 20-25 বছর আগে বেড়িবাঁধ ধসে যাওয়ার পর আর তা মেরামত করা হয়নি। এতে ওই এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। ঘূর্ণিঝড় হলেই তাদের ভাসতে হয় পানির তোড়ে। রান্না খাওয়া হ্যাঁ ওই মানের বার তখন রান দিয়ে তার হেইবার আনছে কদিন দেবে, এখন ইট দিয়ে তার হেইবার রান্না লাগে। এখানে বেড়িবাঁধ বাঁধে ছোট হইলে ওই বন্যা টন্যা হইলে বড় জবা হইলে বেড়িবাঁধ ঠেললে চলে যায়। যেমন একটা রুগী অসুস্থ হয়ে পড়লে আমরা যে তাৎক্ষণিকভাবে যে অ্যাম্বুলেন্সে বরগুনা যাবো এরকম কোনো যাতায়াত আমাদের নাই। এবং এই বন্যায় বেড়িবাঁধ নদীর এই পাশে যে বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধ নাই, মানুষের খুব কষ্ট। এবারের ঘূর্ণিঝড়ের ভয়াবহতা ও মানবিক বিপর্যয়ের কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। আশ্বাস দেন বাঁধ তৈরির করে বেড়িবাঁধের বাইরে যে সমস্ত মানুষগুলো বসবাস করে তাদের খুবই মানবিক বিপর্যয়। এসব মানুষদেরকে বাঁচাতে হবে এবং আমি আপ্রাণ চেষ্টা করব সেই সব দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবার। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড লতাবাড়িয়া মাছখালী ও ডালভাঙা এলাকার বাঁধ নিয়ে সরাসরি কিছু না বললেও জানিয়েছেন সর্বশেষ ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে বরগুনায় 12 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুতই সেগুলো সংস্কার করা হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। আমরা এই বেড়িবাঁধগুলোতে অলরেডি কিছু কিছু পয়েন্টে কাজ শুরু করেছি রিপেয়ারের জন্য, এবং বাকি পয়েন্টগুলো পর্যায়ক্রমে রিপেয়ার করা হবে। মুশফিক আরিফ, মাছরাঙা সংবাদ, বরগুনা। সিলেটের বিভিন্ন এলাকা থেকে পানি কিছুটা সরে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সুরমা ও কুশিয়ারার পানি এখনো বইছে বিপদ সীমার ওপর দিয়ে। এতে শহরের বেশিরভাগ উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করলেও পানিবন্দী হয়ে পড়েছেন নগরীর কাজীর বাজার, মেন্দিবাগ উপশহর ও তেতরন সহ নিচু এলাকার বাসিন্দারা। নতুন করে পানি ঢুকেছে জেলার সদর, বিশ্বনাথ, গোপালগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায়। জেলার 7 উপজেলার 6.5 লাখ এবং নগরীর প্রায় 5,000 মানুষ পানিবন্দী। গবাদি পশু নিয়ে বিপাকে রয়েছেন অনেকে। মাছের ঘের ভেসে যাওয়ায় লোকসান গুনছেন অনেক খামারি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন নদীর পানি কমার সাথে সাথে 2-1 দিনের মধ্যে লোকালয় থেকেও নেমে যাবে পানি। আমার 7টা মুরগি মারা গেছে, তো ওই জন্য আমার টিভিটা নষ্ট হয়ে গেছে। আন্ডা তো বুঝ দাম বলে পানি পারবো তো আন্ডা জিনিস সরাই লিয়ে আন্ডা জিনিস জানি বন্যায় করবো। আমি যদি মনে করি বরাদ করে দিতে গেলো তাহলে আমাদেরকে পানি পাইতো না। যে মালিক প্রতি মাসে আমরা বাড়া নিতেছি ঠিকই, এই যে বন্যার মধ্যে আমরা আছি 1 মাসে 1 টাকা কম নিবে না। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হন তাকে দেশে আসতেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, বেনজিরের দুর্নীতি বিষয়ে কথা বলার সাহস সব গণমাধ্যমও দেখাতে পারেনি। এখন সবাই সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছে। বলেন, বেনজিরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। তদন্ত শেষে মামলার রায়ে দোষী সাব্যস্ত হলে তখনই তাকে দুর্নীতিবাজ বলা যাবে। সরকার তো দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা হস্তক্ষেপ করেনি, তারা যেভাবে প্রক্রিয়া ওইভাবে এগিয়ে যাচ্ছে। এখানে সরকারের অবশ্যই সমর্থন আছে। এখন কি উনি না থাকলে কি বিচার হবে না? যা তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি বেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি,
বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত দেশে তাকে আসতেই। একসময় প্রভুর মতো আচরণ করা সাবেক পুলিশ প্রধান বেনজির এখন কোথায় তা জানতে চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও প্রশ্ন রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি বেনজিরের হদিস না জানেন তাহলে কি এটাকে রাষ্ট্র বলা যায়? ফখরুল বলেন, বন্দুক দেওয়া হয়েছে গুলি করার জন্য। দায়িত্বে থাকাকালে বেনজির দাম্ভিকতার সাথে অধীনস্থদের এমন নির্দেশনা দিতেন, সরকারের লোকেরা সর্বত্র লুটপাট চালাচ্ছে বলেও মন্তব্য করেন। দুর্নীতিবাজ কর্মকর্তাদের কথা শোনেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন যে ওরা আমাদের প্রভু। আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে? আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের হোম প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। দখল আর অবৈধ স্থাপনায় নষ্ট হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকতের মনোমুগ্ধকর সৌন্দর্য। বৃক্ষ ও পরিবেশ নষ্ট করে গড়ে উঠেছে শত শত অবৈধ দোকান। এসব দোকান ঘিরে চাঁদাবাজির অভিযোগও উঠেছে। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। সাগরের বিশাল জলরাশির সৌন্দর্য উপভোগ করতে চট্টগ্রামবাসী ছুটে আসেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। ঘুরতে আসেন দেশের নানা প্রান্তের মানুষও। তবে শত শত অবৈধ দোকানে ছেয়ে গেছে পতেঙ্গা সমুদ্র সৈকত। বসানো হয়েছে শিশুদের বিভিন্ন রাইডও। এসব অবৈধ ও ভাসমান স্থাপনার কারণে সৈকতের সৌন্দর্য ও স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। অভিযোগ আছে এসব দোকান ঘিরে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে একটি চক্র। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এর সঙ্গে জড়িত। এগুলা ফুলের বাগান ছিল, বিগত 6-7 মাস এই বিশৃঙ্খলটা হয়ে গেছে। কিভাবে হয়েছে এটা আপনারা মিডিয়াও জানেন, সবাই জানে। সৌন্দর্যহানের কথা স্বীকার করলেও পুনর্বাসনের দাবি ভাসমান দোকানীদের। এই কাজটা করলে মনে করেন সুন্দর হতে হবে, কিন্তু যদি কোনো বাইরে কোনো হকার না থাকে আমরা কিছু বিক্রি করতে পারবো। এখন যে উদ্যোগটা নিচ্ছে এটা আমরা খুব খুশি, কিন্তু খানার দোকানের জন্য উদ্যোগটা নিচ্ছে, আমাদের আচারের দোকানের জন্য এই উদ্যোগটা নেই। তো আমরা এখন কই যাবো, আমরা চিন্তা করতেছি এটা। দোকান থেকে চাঁদা আদায়ের বিষয়টি সরাসরি কেউ স্বীকার না করলেও কথায় কথায় প্রকাশ পায় তা। সমিতি সঞ্চয় 20 টাকা, ওই 20 টাকা থেকে আমাদের 100 দোকান আছে, 2000 টাকা 3000 টাকা ওঠে। ওখান থেকে আমরা এই নাইট গার্ড বেতন আছে, জারোদার আছে, 3 জন টুরিস্ট গার্ড আছে, 6 জন জারো বাহিনী আছে, 2 জন নাইট গার্ড আছে। ওদের বেতন দিয়ে অবশিষ্ট যা থাকে এগুলো আমাদের গরিব দুঃখী যে কোনো কেউ লাগলে তাদেরকে দিয়ে দিই। সমুদ্র সৈকতকে পর্যটক বান্ধব করতে রয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি, যার নেতৃত্ব দিচ্ছে জেলা প্রশাসন। তারা জানায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও সৈকত এক্সক্লুসিভ জোন নির্ধারণ করা সহ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে 32টি দোকান স্থানান্তরের কাজ চলছে। যারা বিশৃঙ্খলভাবে রয়েছে তাদেরকে আমরা একটি শৃঙ্খলার মধ্যে এনে সুন্দর একটি বীজ আমরা পর্যটকদের সামনে উপহার দিতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এখানে টয়লেট ফ্যাসিলিটি থেকে শুরু করে পর্যটকদের জন্য যা কিছু ফ্যাসিলিটিস লাগে, সিসিটিভি থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটিসগুলো আমরা নিশ্চিত করব এবং এই পুরো ব্যবস্থাটিকে যখন আমরা সুন্দর একটি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবো, আমার মনে হয় এখানে পর্যটন কেন্দ্রিক যে অপরাধ প্রবণতাগুলো রয়েছে সেগুলো রোধ করা পুরোটাই সম্ভব হবে। সব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার মাধ্যমে পতেঙ্গা সমুদ্র সৈকত নিরাপদ ও পর্যটক বান্ধব হবে, এটি দেখার অপেক্ষায় সবাই। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে ইসলামী ব্যাংক চকবাজার শাখায় লকার থেকে গায়েব হয়ে গেছে প্রায় 150 ভরি স্বর্ণালংকার। গত 29শে মে এ ঘটনা ঘটলেও তা জানাজানি হয় গতরাতে। এ ঘটনায় আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন স্বর্ণালংকারের মালিক রোকেয়া বাড়ি। ব্যাংকের গ্রাহক ঢাকেশ্বরী সড়কের বিটিআই বেভারলি হিলসের বাসিন্দা রোকেয়া বাড়ি জানান, 29শে মে লকার থেকে কিছু স্বর্ণালংকার আনতে যান। এ সময় লকারের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তা সহ লকার রুমের দরজা খোলার পর তার জন্য বরাদ্দ রাখা লকার খোলা পান এবং দেখতে পান লকারে সংরক্ষিত রাখা 161 ভরি স্বর্ণের মধ্যে 149 ভরি স্বর্ণালংকার নেই। রাজবাড়ীতে খামার ও পারিবারিকভাবে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 65,000 গবাদি পশু। গোখাদ্যের দাম বাড়ায় উৎপাদন খরচ কমাতে প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করছেন খামারিরা। রাজবাড়ী প্রতিনিধি ইমরান হোসেন মনিমের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশাল আকারের এসব গরু প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশুর হাটের জন্য। এক একটির ওজন 10 থেকে 20 মণ পর্যন্ত। পাশাপাশি রয়েছে মাঝারি ও ছোট আকারের গরুও। সামর্থ্যের কথা চিন্তা করে রাজবাড়ীর খামারিরা সব আকারের গরু কোরবানির জন্য প্রস্তুত করেছেন।
এবার গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরু মোটাতাজা করতে বাড়তি টাকা গুনতে হচ্ছে খামারিদের। অনেকে খরচ কমাতে বেছে নিয়েছেন প্রাকৃতিক উপায়। কেনা খাবারের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের উৎপাদিত গোখাদ্য খাওয়াচ্ছেন অনেক খামারি। উৎপাদন খরচও কমে গেছে খামারিদের। সকালে খাওয়ানো হয় ভুসি খাওয়ানোর পরে সকাল দুপুরবেলা আবার হচ্ছে আপনার খড় খাওয়ানো হয়। খড় খাওয়ানোর পরে রাত্রে হলে আমরা ঘাস খাওয়াই। খাবারের অনেক দাম, নিজের খাবার খাওয়াই দিয়ে একটু বাস থেকে বেশ পাচ্ছি, বুঝছেন। যদি বাইরের খাবার খাওয়াই তাহলে খুবই টাকার পরিমাণটা বাড়বে, সেই জন্য নিজের খাবার খাওয়াই। আমরা গরু পেছনে খুব যত্ন রাখি, বিধায় গরু আমাদের গরুগুলো খুব দৃষ্টি দেখতে সুন্দর, সব কিছু ইনশাল্লাহ পরিপূর্ণ। 50-টির উপরে গরু প্রস্তুতি করছি আমরা। খাবার মনে করেন যে সুন্দর সুস্থ গরু প্রস্তুতি করছি। মনে করেন যে ঘাস ট্যার খাওয়াইছি আমরা, কোনো মেডিসিন বাজে খাবার পিট খাওয়াই নাই, যাতে কাস্টমারের জনগণ ভালো গরু কোরবানি দিতে পারে। রাজবাড়ীতে 6,500 খামারি এবং গৃহস্থ কোরবানির জন্য প্রস্তুত করেছেন 65,000 পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা ও চট্টগ্রাম সহ অন্যান্য জেলাতেও পাঠানো হবে এসব পশু। সরকারের প্রচেষ্টা, আমরা সর্বতভাবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে আমরা তৎপর আছি। আমাদের মিটিংয়ে আমরা সবসময় বলছি যে বাইরের দেশের থেকে, ইন্ডিয়া, মায়ানমার বা অন্য দেশ থেকে যদি গবাদি পশু না আসে, আমাদের দেশে যে গরু আছে সেটা দিয়ে আমাদের দেশের মানুষের কোরবানির চাহিদা মিটবে এবং খামারিরা তাদের ন্যায্য মূল্য পাবে। ফলে তারা তাদের খামার টিকে থাকবে। আর তা না হলে যদি তারা ন্যায্য মূল্য না পায়, অচিরেই কিন্তু আমাদের আবার কোরবানির পশুর সংকট দেখা দেবে। পশু লালন পালনে খরচ কমাতে প্রাণী সম্পদ বিভাগের পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা নিচ্ছেন খামারিরা। এতে লাভবান হবেন বলে আশা করছেন তারা। মাছরাঙা নিউজ ডেস্ক। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। যে দেশ উন্নয়নে পাশে থাকবে তার সাথে থাকবে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে ভিডিও তৈরির পুরস্কার প্রদান। আগামী অর্থবছর থেকে মধ্যবিত্তরা ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পাবেন, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। চলতি মাসের পণ্য বিক্রি শুরু। যুক্তরাষ্ট্রে টি-20 বিশ্বকাপ শুরু। উদ্বোধনী ম্যাচে কানাডাকে 7 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে স্বাগতিকদের উড়ন্ত সূচনা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।